জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। পোল্ট্রি, ডেয়ারি, মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রেয়াতি সুবিধার প্রস্তাব করছি। সার উৎপাদনের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান, স্থানীয়ভাবে জিঙ্ক সালফেট সার উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। এটা সারের ব্যাপারে যে কৃষক সবচেয়ে বেশি লাভবান হবে, আমরা সবাই লাভবান হব। ভেটেরিনারি মেডিসিন আমদানিতে রেয়াতি সুবিধা বিস্তৃতকরণ, বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে তার জেনেরিক ক্যাটাগরির পণ্য আমদানির ক্ষেত্রে 0% হারে রেয়াতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। কাজু বাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান, দেশীয় চাষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম ক্যাশনাট ইন শেলস এর প্রক্রিয়াজাত কাজু বাদামের ক্যাশনাট শেল আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25%। এগুলো রেডিমেড যেগুলো কাজ আছে এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানি শুল্ক 15% করার প্রস্তাব করছি, তারা যাতে ইম্পোর্ট করে আবার প্রসেস করতে পারে, এই জন্য তাদেরটা কমিয়ে দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের প্রসারে পাঙ্গাস মাছের ফিলেট আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ, পাঙ্গাস মাছের ফিলেট আমদানি হয় এটাও তো জানতাম না। দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমদানিকৃত না, দেশীয়টা না, এটা তো আমদানিকৃত। পোল্ট্রি, ডেয়ারি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। পোল্ট্রি, ডেয়ারি, মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রেয়াতি সুবিধার প্রস্তাব করছি। পোল্ট্রি খাতের যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান, পোল্ট্রি ও ডেয়ারি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে, আগেরও আছে এটা, নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছে।